শ্যামবাজার পেঁয়াজের আমদানি কম, খুবই কম, দাম একটু বাড়তে পারে আশা করা যায়। তো কৃষক শেষ হচ্ছে। দর্শক, নীরা বাজার লাইভ থেকে আছে কিন্তু শ্যামবাজার নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি নাকি কম, দাম কিছুটা বাড়ছে। সত্যিকারে বাজার বাড়বে না কমবে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরতদার ভাইয়ের সাথে চুলচেরা বিশ্লেষণ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার ঘরে তো মাল প্রত্যেকদিন একদম ভরপুর থাকে, আজকে ভরপুর থাকে, মালের আমদানি কম, ব্যাপারীরা লস খায় মাল কিনাই অনেকে বন্ধ করে শুয়ে পড়ছে। জি, কি করবে, মালের পত্তা 45 46, আমরা মাল বেচে 42 41 40 টাকা, কতদিন লস খাবে? ব্যাপারী লসটা দেখাতে শেষ হয়ে গেছে, এই জন্য অনেকে কিনা বন্ধ করছে। এখন কি পেঁয়াজ কি পর্যাপ্ত আছে? না, এখনো আছে পেঁয়াজ, এখনো দেশে আছে, কিন্তু শ্যামবাজার পেঁয়াজের আমদানি কম, খুবই কম। মানে বৃষ্টি বাদলের জন্য আমদানি কম। কিছুদিন ধরে বৃষ্টি বাদল, বেচা কিনাও খারাপ, হাটে ঘাটেও আমদানি কম হয়েছে, যার জন্য দাম একটু বাড়তি। হ্যাঁ, দাম একটু বাড়তি, ঠিক আছে। এই বাড়তি কি থাকবে? এই বাড়তি এখন কাঁচা মাল বলা যায় না, একটু বাড়তে পারে আশা করা যায়। তবে আমদানি যদি আবার বেশি হয় তাহলে হয়তো একটু কমতে পারে। আর যদি আমদানি কম থাকে তাহলে দাম বাড়বে। কাঁচা মাল আমদানির উপর নির্ভর করছে। জি জি। আজকে হাটের বাজার কি অবস্থা দাদা? হাটের বাজার বেশি, কেমন যাচ্ছে? 17.5 18, 17.5 1800। এই গড়সাপটা পেঁয়াজি, গড়সাপটা পেঁয়াজি 18 গেলে তো প্রায় 50 টাকা পড়ে যায়। এখানে 50 টাকা তো পড়বেই, কিন্তু এখানে আজকে বিক্রি হচ্ছে কত? এখানে আজকে আমরা বেচছি নিচেই 45, উপরে আপনার 47। আপনারা যে পেঁয়াজ বিক্রি করেন, আপনারা কমিশন কাটেন কত? কমিশন কেজিতে 1 টাকা। আর রসুনে কত কাটেন? রসুনে আপনার হলে 1.5 টাকা। 1.5 টাকা। এই দিয়ে কি মোটামুটি চলে আপনাদের? এই দিয়ে চলে। এখন এর পারেই আপনার মহাজনের খরচ আছে, কর্মচারীর বিল, বেতন আছে, কারেন্ট ভাড়া, ঘর ভাড়া, পানির বিল, এরপরে বাকি কত টাকা মার যায়, এর উপরেই চলে। কিন্তু এবার যে পেঁয়াজের দাম, সেই দাম অনুসারে কি কৃষক কর্তা হচ্ছে এখন পর্যন্ত? এখন যে দাম, এর আগেই তো দাম ছিল বেশি। হ্যাঁ, আপনার এর আগে দাম ছিল বেশি। আপনার বিভিন্ন স্টক পার্টি যারা বাধাই পার্টি, এরা মাল কিনলো, মাল কেনার পরে দামটা বেড়ে গেল, এরা কিনা বন্ধ করলো, বন্ধ করার পরে এই যে দাম কমলো, আর সে দাম আর বাড়লো না। মানে একেবারে শুয়ে পড়েছে। আপনার ওই স্টক পার্টি কিনা বন্ধ করছে, তারপরে দাম কমে গেছে, এরপরে আর দাম বাড়লোই না, একরকম রয়েছে। প্রায় 1 টাকা 2 টাকা কমে এর পারে 2 মাস 2.5 মাস এই অবস্থায় আছে। বেশি 2.5 মাসের উপরে, 2.5 মাসের উপরে, রোজার ঈদের পরের থেকে এরকম হয়েছে, অবস্থা খুবই খারাপ। আজকে সত্যিকারে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? কালোটা বেচে আপনার 42 43 টাকা। এটা কি সুখসাগর? 42 43। মোটা দানা 46 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু মোটাটা এটা কত বিক্রি করছেন? এটা বেচে আপনার 45 45.5। 45 45.5। ফরিদপুর নাকি? না, এটা মাগুরা। আর এই দিকের মালটা? এটা বেচে 46 টাকা। 46 টাকা, রাজবাড়ী 46 টাকা দেখতে পাচ্ছেন। ওটা ফরিদপুর, এটা বেচে আপনার 46.5 47। এইটা 46.5 47 ফরিদপুরের মালটা বিক্রি করছেন। আর কি মাল রাখছেন? পাশে কুষ্টিয়ার মাল কত বিক্রি করছেন? 46 টাকা। এটা 46 টাকা বিক্রি হচ্ছে। আর পাবনার মালটা রাখছেন? পাবনার মাল আজকে নাই। পাবনার হাত বাসাই দেখলাম রাজশাহী ভান্ডারে 53 টাকা বিক্রি হচ্ছে, একদম বড়টা। এখন ওইটা কত বেচে সঠিক বলতে পারো না, বেচতে পারো, আমি গিয়েছিলাম দেখেছি। আর আপনার এই যে ফরিদপুরের রসুন কত বিক্রি করছেন? ফরিদপুর না, এটা এলাকা আপনার পাবনার রসুন কত? রসুন এটা কত? 64 65। 64 65। রসুন বেচা কিনা কম। নাটোর রসুন যাচ্ছে কত? এইটা নাটোরের জিরা মোটা, এটা 70 টাকা। এইটা যাচ্ছে 70। হ্যাঁ। আর যেগুলা একটু তার থেকে 19 20, সেটা আপনার 64 65। কিন্তু বেচা কিনা রসুন কম। নাটোরের বোর্ড রসুন ঢাকা বাংলা আড়তে 90 টাকা দেখলাম। না, আমরা বেচি আপনার 70 টাকা। একদম বোর্ড রসুন, বড়টা চায়না রসুনের মতো। আপনার বাচ্চা বেচতে পারে। রসুনের দামও তো খুব একটা পড়তা নাই, না, কমিয়ে গেছে। রসুন যারা স্টক পার্টি যারা কিনছে, তারা 5000 5,500 টাকা কিনছে। এখন সেই রসুনের বাজার আপনার 32 3300 টাকা সর্বোচ্চ। এই বাজার গেছে না, অনেক কম। 2021 1800 টাকা মনে কমিয়ে গেছে। তাহলে যারা স্টক পার্টি তারা বাঁচে, যারা কৃষক যারা বিক্রি করছে তারাও তো শেষ। তারা দামে বেচছে, এখন কম দামে বেচে একটু কষ্ট লাগে না? উৎপাদন খরচ আছে। কিন্তু অনেকে বুঝতে চায় না, যারা সাধারণ ভোক্তা আছে তারা শুধু কম আর কম খেতে চায়। কম আর কম। এখন যদি
সমস্ত ওষুধ সারের দাম যদি কমতো তারাও কম দাম খাওয়াইতো, কোনো সমস্যা না, কিন্তু এইগুলো তো দাম বেড়ে যায়। এই যে আপনার সামনে যে পেঁয়াজের বীজ, 1 কেজি পেঁয়াজের বীজ নিব 25,000 30,000 টাকা। না, এবার পেঁয়াজের বীজের দাম কম হওয়ার কথা, যেহেতু কম বীজটা ছিল। বীজ বীজের কথা লাস্টে যে দেখা যাচ্ছে ওই বীজের দামই বাড়বে বাড়বে। বাড়বে। এইটাই তো আপনার, এইটাই তো শেষ করে দেয় কৃষকের। এটি বীজটার দাম অনেক। সরকারি নজর দেওয়ার দরকার আছে নাকি? সরকার তো অবশ্যই নজর দেওয়ার দরকার আছে। সার পাঁচ কীটনাশকের দাম, তেলের দাম একটু যদি কমে তাহলে কৃষক বাঁচবে। এলসিপিএস কে আসবে এর ভিতরে? এলসি পেঁয়াজ এখনো বলা যাচ্ছে না, তবে এটা আপনার সরকার যদি আইপি দেয় তাহলে আসবে, যদি না দেয় তাহলে আর আসবে না। আসবে না। একটু যদি ঠিকানা বলেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বারটা? 01715978036। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি কম, মালের বেচা বিক্রি নাই, বেচা বিক্রি কম। আমদানি আছে তো নাকি? আমদানিও নাই, আমদানি বেটা দিতে আছে, ওটা পড়তে হবে না। কি করেন আপনারা? দাম তো তাহলে কমে যাওয়ার কথা আমদানি থাকলে। দাম তো কমই বেটা, তো গাড়ি ভাড়ার টাকাটা পুরো ভালো মতো ওঠে না। গাড়ি ভাড়া দিয়ে দুজন না এই টাকাটা ভালো মতো ওঠে না। তাই? আর যেটি লাগাইছে সার ওষুধ দিয়ে এটি তো একবারে বৃথা। কৃষকের শেষ, কৃষক শেষ, সব শেষ। ব্যাপারী ওখানে যারা খুঁড়তা নেয় তাগো একটু লাভ হয়, যারা খুঁড়তা কিনে নিয়ে বেচে আর কি, তাগো কেজিতে 4-5 টাকা লাভ করে, হেরা লাভ করে, হ্যাঁ কোনো লস নাই। ওদের লস নাই। লস এই যে যারা ব্যস্ত আছে, যারা দিছে হ্যাগো অসুবিধা, যারা লাগাইছে হ্যাগো অসুবিধা, সবাই মানে হিমাগার পার্টি এবং কৃষকের লস হচ্ছে এখন। আপনাদের তো লস নাই, কমিশন? আমাদের কমিশন, আমাদের কমিশন কত? 1 টাকা? আমরা তো যেমন একটা থাকলে ভালো, বেচা কিনা থাকলে আমাকে ভালো। এখন তো বেচা কিনা কম, দাম কম, খায় কম, কম। আচ্ছা, কত কম? আজকে মাল কত যাচ্ছে সর্বোচ্চ ভালো মালটা? আর এই যে আমাদের এই যে লাল আলু আছে, এই যে বিক্রমপুরের লাল আলু কোলেস্টোর, এটা হলো আমরা এই যে 14.5-15 টাকা বিক্রি করতে পারি। 14.5 দিবেন? 14.5-15 টাকা। আচ্ছা, আর এই মালগুলো? এই যে এটা আছে 15 টাকা। এটা 15 টাকা? এটা 15 টাকা। আবার এই যে পাশে আছে এই যে 14.5 টাকা। এটা 14.5 টাকা। আর ছোট মালগুলো? ছোট মাল এই যে এই জায়গায় আছে 15 টাকা। আবার এই যে এটা আছে 15 টাকা? 15 টাকা সাদা আলু। আচ্ছা, সাদা আলু 15 টাকা। এটা সব বিক্রমপুর। আর এটা এটা হলো মাটি আলু। মাটি আলু কত? মাটি এলে হলো আমরা 15.5-16, মানে বিভিন্ন মানে মাল বুঝ যাবে। আর রাজশাহীর মাল কত যাচ্ছে? রাজশাহীর মাল? রাজশাহী, এই যে রাজশাহী দেখেন, রাজশাহীর মাল, এই মালগুলো কত যাচ্ছে? এই মালগুলো রাজশাহী যে আমরা 16 টাকা বেচতে আছি। 16, এইটা 16 টাকা বিক্রি হচ্ছে। অরিজিনাল রাজশাহী আলু 16 টাকা। অরিজিনাল রাজশাহী। এই যে বেটাতে 16 টাকা বিক্রি করতে আছে। আচ্ছা, এই বেটার খরচা আননে খরচা, এই বেটার 6 টাকা 60 টাকা খরচা গেছে। আর এই যে যেটি করছে এটি পুরো সম্পূর্ণ লস, পুরাই লস। পুরাই লস বেটা। দুনিয়ার টাকা, মানে 1 টাকার ওষুধ 10 টাকা দিয়ে কেনছে বেটা। তাই একটা ওষুধ 10 টাকা। আর কৃষকও শেষ। হিমাগার পার্টি লস যাচ্ছে কত? দুনিয়ার লস আছে বেটা, প্রকাশ করতে পারে না, অনেক লস আছে। লস কান্না করতেছে, কান্নাকাটি, সব কান্নাকাটি করবোই বেটা। ছোট আলু গুড় আলু কত যাচ্ছে? গুঁড়ো আলু আমরা বেচতে আছি 5 টাকা 6 টাকা। এই যে গুঁড়ো আপনার টাকা বেচতে আছি 5 টাকা 6 টাকা বেচতে আছি। এই যে গুড় আলু চেহারা দেখেন 5 টাকা 6 টাকা। মানে গাড়ি ভাড়ার টাকাটা কোন রকম হয় বেটা, আনে এই যে গাড়ি ভাড়াই 5-6 টাকা, এই টাকায় বিক্রি করে। গরু খাইলে ভালো হয় না এটা? গরুতেও আন খাইতে চায় না, এমন অবস্থা হয়েছে, আলুর যে অবস্থা হয়েছে গরুতেও খাইতে চায়। গরু খেতে চায় না। আচ্ছা, ঠিকানাটা বলেন তো। এটা হলো লালগুটি ঘাট, ঢাকা লালগুটি ঘাট, শ্যামবাজার। মোবাইল নাম্বার দিবেন? মোবাইল নাম্বার 0019718555166। ধন্যবাদ।